أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা রমাদান মাসে ক্লাস করতেছি অনেক ব্যস্ত সবাই অনেক ব্যস্ত বুঝতে পারতেছি সময় পাইতেছেন না দিনের বেলা তারপরও পড়তে তো হবে মানে আমরা রেগুলার ক্লাস দিব না বলছি আগামী সোমবার ক্লাস নিব না সোমবার ক্লাস না নিয়ে আবার বুধবার ক্লাস নিব তারপরও মানে আমরা ক্লাসগুলো রাখবো কিছু ক্লাস বেশি ক্লাস হচ্ছে রাতে থাকবে রোজার পরে আমরা বেশ কিছু ক্লাস নিব তারপরও কিছু ক্লাস তো কন্টিনিউস করতে হবে তো মাখরাজ পড়াই দিছিলাম গত ইতে যারা ছিলেন যেমন জিয়া রহমান ভাই ছিলেন মাখরাজ কি হয়েছে আপনার মোটামুটি হয়েছে। আচ্ছা বলেন তো দেখি মানে বলতে পারেন নাকি নাম্বার বলা লাগবে আপনি সিরিয়াল দিয়ে বলতে পারলেই হবে একরকম বলতে পারলেই হয়েছে কোনটা কি হরফের মাখরাজ সেটা 1 নম্বর মাত্রায় হচ্ছে আপনার মানে ফলক হলফের মানে গলার হ্যাঁ মানে কন্ট্রোলারের আপনার শুরু থেকে হবে। জি 2 নম্বর মাত্রায় হচ্ছে 2 নম্বর বলতে না মানে হলকের আপনার শুরু থেকে ওয়াইন হবে আর কয়েন জি জি হলকের ইয়ে শুরু থেকে কি হবে এটা তো বলতে হবে ওইটাই মূল বিষয় মানে কণ্ঠের মধ্যখান থেকে হবে। কি হবে এই, আপনার ওয়াইন আর হা হ্যাঁ এটাই তো আইন মূল আর বিষয় হা। আইন হা হ্যাঁ। আর 3 নম্বরটা হচ্ছে মানে কণ্ঠের শেষ থেকে শেষ মানে একদম শেষের দিক থেকে আর কি মানে বুকের আর গলার মধ্যে মানে ঠিক জয়েন্টে আর কি সেটা জি ওয়াইন হলকের শেষ আর হইতে গইন খা হুম খ। হ্যাঁ ওয়াইন আর খ। আর জিহ্বার ঠিক শেষের দিক থেকে তালুর সঙ্গে হয়ে 2 নোক্তাওয়ালা হবে কফ। জিহ্বার গোড়ার আর ভাগ থেকে গোড়ার ভাগ হ্যাঁ গোড়া থেকে মানে জিহ্বার শুরু থেকে। হুম আর গোড়া কফ আর লামটা হচ্ছে আপনার থেকে তালু তালুর সঙ্গে জিহ্বার ঠিক আগা আগা থেকে হুম বা ওই মানে থেকে যেখান থেকে কফ উচ্চারণ হবে তার আগে থেকে আর কি। হ্যাঁ একটু আগে আগে আর হ্যাঁ আর 6 নম্বরটা হচ্ছে আপনার কোথাও বলছি জিহ্বার এটা মধ্যখান দাঁতের সঙ্গে জিহ্বার দাঁত মধ্যখান 6 নম্বর মধ্যভাগ 6 নম্বর হ্যাঁ হ্যাঁ এই জিম মানে দাঁত তালুর সঙ্গে জিভের মধ্যভাগ হুম জিম সিন আর ইয়া। জি সাত জি জি নম্বর 7 নম্বরটা হচ্ছে আপনার মানে ইয়ে, দাঁতের সঙ্গে আপনার জিহ্বার অগ্রভাগ
মানে আগের ভাগ থেকে দাঁতের সঙ্গে টাচ করে দ হচ্ছে উচ্চারণটা হবে। হুম 8 নাম্বারটা হচ্ছে লাম। হ্যাঁ, লাম মানে জিহ্বার জিহ্বার অগ্রভাগ আগার কি থেকে, নাম? হ্যাঁ হ্যাঁ তালুর সঙ্গে দাঁতের মাড়ির সঙ্গে আর কি তালুর সঙ্গে আর কি লাম। আর নুন হচ্ছে আপনার জিহ্বার অগ্রভাগ থেকে সামনে তালুর সঙ্গে, উপরের তালুর সঙ্গে নুন। হুম নুন। হুম 10 নাম্বারটা, 10 নাম্বারটা কি না জিহ্বার আগার পিঠ, জিহ্বার আগার পিঠ। হ্যাঁ হ্যাঁ জাল। জ একটা উচ্চারণ হবে যেটা হয় আর কি, মানে সামনে আগার দিকে, মানে তালুর সঙ্গে জিহ্বার ঠিক আগে সম্পূর্ণ যে টাচ হবে তা নয়, কিন্তু একটা মানে হালকা টাচ হবে। 11 নম্বরে হচ্ছে উম, ত তালুর সঙ্গে জিভের অগ্রভাগে, তালুর জিহ্বার সঙ্গে আগা ত, সামনের দুই দাঁতের দুই দাঁতে, হ্যাঁ গোড়াতে। তাহলে জি ত দাল তা। জি আহ, আহ, তারপরে তারপরের নাম্বারটা যে 12 নম্বর মাত্রা যে আহ, আগে যে জিভের অগ্রভাগ থেকে দুই দাঁতের আগার দিকে পদ সিন আর যা যা পদ সিন যা। হুম 14 নম্বরটা হচ্ছে আহ, নিচের ঠোঁটের পেট। নিচের ঠোঁটের সঙ্গে আহ, নিচের ঠোঁটের হ্যাঁ নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগায়। দুই দাঁতে আগে, হ্যাঁ হ্যাঁ মানে মানে নিচের ঠোঁটের সঙ্গে সামনের উপরের দুই দাঁতের সঙ্গে টাচ করে হুম পা। আর বাকি যেগুলো আছে আপনার দুই ঠোঁট থেকে দুই বা ঠোঁট। হচ্ছে দুই ঠোঁটের ভেজা অংশ থেকে, হুম বা। ওয়াও হচ্ছে ঠোঁট থেকে, আর আর গোল একটা আঙুল বরাবর গোল থাকবে ওয়াও উচ্চারণে। আর বা আর নুন, না এই মিম, মিম হচ্ছে দুই ঠোঁটের শুকনো অংশ থেকে। হুম আর বাকিগুলো মনে করছি। আর একটা আচ্ছা এই গুন্না বলে একটা ইয়ে হবে, সেটা হবে নাকের বাঁশি বাঁশি থেকে হবে। হ্যাঁ আর নাকের একটা বাসি। বাকি ছিল নাকি, আর একটা বাকি জি জি সম্ভবত ওই গলার মধ্যখান থেকে মুখের ফাঁকা অংশ থেকে হবে। জি আপনাদের কি সবার হয়েছে? আপনাদের এভাবে মোটামুটি হইলেও হবে। সবাই কি হয়েছে বলতে পারবেন? জি আমরা হয়েছে একটু মোটামুটি, ভালো একটা হয়েছে পড়ার মনে চাপ মনে হয়। আচ্ছা এটা খুবই ইজি ঠিক আছে। আপনাদেরকে তো আমরা ওই যে দাঁতের নাম আছে, এই যে দাঁত সানাইয়া, সানাই অর্থ হচ্ছে দাঁত। সানাই উলিয়া, সুফলা, ঠিক আছে, রুবাইয়া, এভাবে কিন্তু নাম পড়ানো হয় নাই, ঠিক আছে, আপনাদেরকে পড়ানো হয় নাই, সহজভাবেই করে পড়ানো হয়েছে। এখন আমরা অনেক সহজভাবে নিতে পারি, খুব সহজভাবে ভাগ ভাগ করে পড়লে সহজ, কঠিন ভাবে করে নিলে কঠিন। আমরা একটু হোয়াটসঅ্যাপের এই ছবিটা যাব। ডাউনলোড নিচ্ছে না কেন? আচ্ছা এটা আসতেছে না, তারপর আমি যাইতেছি। আমরা একটু পেজ দিয়ে পড়বো, আমি একটু পিডিএফ দিতেছি একটা, এটা দিয়ে দেখি। একসাথে মাখরাজ গুলো যদি একটু দেখি তাহলে আরো সহজ হয়ে যাবে।
আচ্ছা, এখান থেকে আমরা দেখা যাইতেছে না, এই যে দেখা যাইতেছে, দেখেন খেয়াল করেন, এটা খুবই ইজি। এখান থেকে এই পেজটা থেকে একসাথে পড়ার চেষ্টা করেন। কি বলা হচ্ছে যে উচ্চারণ স্থানকে মাখরাজ বলে, এগুলো আমরা তো অলরেডি বলছি। উচ্চারণ স্থানকে মাখরাজ বলে, আরবি হরফ 29টি, মাখরাজ হচ্ছে 17টি, সর্বমোট 17টি। প্রথম 1 থেকে 3 টেকনিকটা খুব সহজ। হলক, এটা তো বোঝেন, হলক কন্ট্রোল, শুরু মধ্যখান শেষ, হলকের শুরু মধ্যখান শেষ, শুরু মধ্যখান শেষ। আকসাউল হরফ, তারপর হচ্ছে ওয়াসতুল হলক, একটা হচ্ছে আদনাউল হলক বা আদনাউল লিসান। আচ্ছা, যেটা হোক, এইখানে আমরা যেটা বুঝি যে হলকের শুরু মধ্যখান শেষ। শুরু হচ্ছে কি হামজাহা, এরকম মুখস্থ রাখেন একবারে, মাখরাজ না। ধরেন আপনি মাখরাজ পড়তেছেন না, আপনি একটা পড়তেছেন যে হলকের শুরু হামজাহা, হলকের মধ্যখান আইনহা, হলকের শেষ গইন খ। ঠিক আছে, হলক কমন, শুরু হামজাহা, মধ্যভাগ আইনহা, শেষ হচ্ছে গইন খ। আচ্ছা, আমরা একটু আজানের জবাব দিই। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম, হলকের শুরু মধ্যভাগ শেষ, এই তো শুরু মধ্যভাগ শেষ, হামজা হা আইন হা গইন খা। ঠিক আছে, হামজা হা আইন হা গইন খা। এরপরে আবার 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 3 থেকে 6 এটা একসাথে পড়বেন। 3 থেকে মানে 4 থেকে 6, 4 থেকে 6, 4 4 5 6, 4 থেকে 6, 4 থেকে 6, 4 থেকে 6। দেখেন 3 থেকে 1 থেকে 3, 4 থেকে 6। সব জিহ্বার গোড়া, প্রথমটা হচ্ছে জিহ্বার গোড়া, এরপরে সব ঠিক আছে, এরপরে পুরোটা তিনটাই আছে, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে, তার বরাবর উপরের তালুর সঙ্গে। এখানে জিহ্বার গোড়া, গোড়া থেকে একটু আগে বা সামনে আগাইয়া যেভাবে পড়েন, এখানেই যেরকম আছে এরকম পড়তে হবে এমন কোনো কথা নাই। ঠিক আছে, মাখরাজ বোঝাটা বড় জিনিস। জিহ্বার গোড়া থেকে একটু সামনে আগাইয়া একটু আগে বাড়িয়া যেরকম পড়েন। এরপর হচ্ছে জিহ্বার মধ্যখান, জিহ্বার মধ্যখান তিনটাই হচ্ছে তার বরাবর, ওই যে বরাবর হবে সেই বরাবর তালুর সঙ্গে লাগাইয়া কফ। জিহ্বার গোড়া তার বরাবর তালুর সঙ্গে লাগাইয়া কফ, জিহ্বার গোড়া একটু সামনে আগাইয়া তার বরাবর তালুর সঙ্গে লাগাইয়া কাফ, জিহ্বার মধ্যখান তার বরাবর তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। এরপর আবার 7 8 এই দুইটা একসাথে পড়বেন। 7 8, 1 থেকে 3, 4 থেকে 6, 7 8। 7 জিহ্বার গোড়ার কিনারা, 8 জিহ্বার আগার কিনারা। ঠিক আছে, বিপরীতটা কি হইছে, গোড়া আর আগা, গোড়া আর আগা, গোড়া আর আগা, জিহ্বার গোড়ার কিনারা। এরপরে উপরের মাড়ির দাঁতের, উপরের 7 নম্বর কি, উপরের মাড়ির দাঁতের গোড়াতে এটা মনে রাখার একদম সহজ বিষয়, জিহ্বার গোড়ার কিনারার তো মাড়ির দাঁতই থাকবে, ওইখানে তো দাঁত থাকবে না, নরমাল দাঁত না। এইভাবে মনে রাখবেন যে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগায় দত। আর 8 নম্বর হচ্ছে জিহ্বার আগার কিনারা, ওই সামনে আগায় তো আপনারা মাড়ির দাঁত পাবেন না, তাহলে দাঁতের মাড়ি পাওয়া যাবে, দাঁতের কি মাড়ি পাওয়া যাবে। বিপরীত, দাঁতের মাড়ির সঙ্গে লাগায়, দাঁতের এখানে গোড়া আছে মাড়ি আছে অনেক জায়গায় লেখা থাকে, এটা কোনো সমস্যা না। মানে মাড়ির দাঁতে মাড়ির সঙ্গে লাগায়, 8 নম্বর মাড়ির সঙ্গে লাগাইয়া, মাড়ির সঙ্গে লাগাইয়া। একটু বিপরীত কিন্তু 7 আর 8 কি কথাগুলো বিপরীত।
জিহ্বার গোড়ার কিনারা জিহ্বার আগার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগায় উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগায় এরকম বুঝে একটু পড়লেই হয়। 8 9 7 8 তারপর 9 10 একদম সহজ জিহ্বার আগা এরপরে কথা ওইটাই ওই 4 5 এর মতন তার বরাবর তালুর সঙ্গে লাগায় নু এরপর 10 নম্বর হচ্ছে জিহ্বার আগার একটু কথা আগাবে কি পিঠ আগার পিঠ তার বরাবর তালুর সঙ্গে লাগায় র। তাহলে 1 থেকে 10 এটা কি সহজ হয়ে যাইতেছে না? একটু ভালো করে এখন বলেন তো বুঝতে পারছেন কেউ? একটু আমি যেরকম বললাম একজন বলেন তো এখন মোটামুটি হয়েছে যে বলছেন বলেন। নাম্বার লাগবে না আমাদের কি লাগবে না নাম্বার লাগবে না আমি আবার বলি দেখেন হলকের শুরু হইতে হামজা হা মধ্যখান হইতে আইন হা শেষ হইতে গইন খ জিহ্বার গোড়া তার বরাবর তালুর সঙ্গে লাগায় কফ জিহ্বার গোড়া একটু সামনে আগাইয়া হ্যাঁ গোড়া থেকে একটু আগাইয়া তার বরাবর তালুর সঙ্গে লাগায় কাফ জিহ্বার মধ্যখান তার বরাবর তালুর সঙ্গে লাগায় জিম শিনিয়া জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দত জিহ্বার আগার কিনারা উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম জিহ্বার আগা তার বরাবর উপর তালুর সঙ্গে লাগায় নুন জিহ্বার আগার পিঠ তার বরাবর তালুর সঙ্গে লাগায় র এরপরে এক আবার 11 থেকে 13 এরপরে আবার সিরিয়াল দিয়ে 11 থেকে 13 একদম সেম 11 থেকে 13 11 12 13 11 12 এইখানে নাম্বারটা আবার ভিন্ন করা আছে ঠিক আছে আমি আমার ওই লেকচার শিটের নাম্বার একরকম আনছি এখানে নাম্বারটা একটু আগে পরে আছে এই যে সদের মাকড়াসটা 13 তে দেয়া আছে ওইটা আমার ইতে দেয়া আছে আপনি আমারটার মতন পড়েন এক 11 হচ্ছে জিহ্বার তিনটা জিহ্বার আগা এটা কমপ্লিট জিহ্বার আগা এরপরে 11 হচ্ছে সামনের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগায় উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগায় তল আলতা 12 পড়বেন ওই 13 আইন না এখানে 13 যে সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ঠিক আছে একটু গোড়া থেকে আগায় আসবে জদাল হ্যাঁ এরপর হচ্ছে নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগায় জিহ্বার আগা নিচের দুই দাঁতের তিনটে আগা নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগায় সল সিন জা এরপরে হচ্ছে 14 15 14 15 একসাথে পড়বেন নিচের ঠোঁটের পেট নিচের ঠোঁটের পেট উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে আগার সঙ্গে লাগায় ফা আর দুই ঠোঁটে ওয়াও বা মিম উচ্চারিত হয় ওয়াও ঠোঁট গোল করিয়া মুখ খোলা রাখিয়া বা ঠোঁটের ভিজায় ভিজায় মিম ঠোঁটের শুকনা জায়গা আপনারা যেখান থেকে সহজ হয় সেখান থেকে পড়তে পারেন মাকড়াস সমস্যা না এরপর হচ্ছে 16 17 এই দুইটা একদম ইজি এটা জাস্ট বাংলা কথা মুখস্থ রাখা আর যে মুখের খালি জায়গা হইতে মাদের অরব পড়া যায় মানে মা দত্ত টানা টানা যায় আর নাকের বাসি থেকে বা নাকের ছিদ্র থেকে গুন্না নাকের মধ্যে নিয়ে গুন্না আচ্ছা মাখরাজ নিয়ে আর সময় তো নেওয়া যাবে না আপনারা একটু পড়ে নিন এইটাই হচ্ছে মাখরাজ মাখরাজটা অবশ্যই আমাদেরকে ক্লিয়ার রাখতে হবে কিন্তু সবাই সবসময় মনে রাখতে হবে মাখরাজ দিয়ে কোনো কথা আছে আপনাদের বলেন আমি সামনে যাই জি না আমাদের কিছু নাই। আচ্ছা আমরা আগের লেকচার শিটে হচ্ছে হরফগুলো 10 পর্যন্ত পড়ছিলাম এবার 11 হরফগুলো আমরা পড়বো 10 গুলো একটু দেখে নিবেন 10 পর্যন্ত হরফের বানানগুলো এইটা ওই যে যে জবর পেজ দিয়ে হরফের বানানগুলো একটু দেখে নিবেন 10 পর্যন্ত দেয়া আছে ত দাল তা ত দাল তা এইটা জাস্ট একটু হরকত দিয়ে পড়লে ওই মাখরাজটা একটু আর সুন্দর করে উচ্চারণ হয়ে যায় ত ত জবর ত জের তৈ ত পেশ তু ত তৈ তু ত তৈ তু মোটা করে ত জবর ত জবর ত ত ত জবর ত জের তি ত তেই ত জবর ত পেশ তু ত তু তৈ জবর ত জের তি ত জবর তৈ ত জের তি ত জের তি ত্রি তি ত জের তি ত পেশ তু তেই তু ত পেশ তু ত জবর তু ত পেশ তু ত জের তি তু তি ত পেশ তু ত পেশ তু 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 এই হরফগুলো অবশ্যই আপনারা মানে হরকত দিয়ে বারবার পড়বেন তাইলে মুখের মধ্যে উচ্চারণটা বসে যাবে এরপরে দাল জবর দা দাল জের দি দাল পেশ দু এটা ইজি এটা জাস্ট তটাকে একটু ভালো করে পড়বেন বাকি দুটো এমনি হয়ে যাবে দাদি দু দাদা দাদি দাদু
দিদা দিদি দিদু, দুদা দুদি দুদু, একদম সহজ এটা। এরপর তাটাও একদম সহজ, তা হচ্ছে তয়াকারে তা জবর তাজের তি, তাপিষ্টু, তাতিতু, তাতা তাতি তাতু, তিতা তিতি তিতু, তুতা তুতি তুতু। এইভাবে পড়াও অবশ্যই জরুরি আছে। আপনি যত পড়বেন তত মুখের মধ্যে উচ্চারণ সহজ হয়ে যাবে। এইটার মধ্যেও তিনোটাই উচ্চারণ জটিল, কিন্তু আপনার টা হচ্ছে মোটা। ল জবর ল জের লি, ল পেশ ও, ল লি লু, ল লি লু, ল ল, ল লি, ল লু, লি ল, লি লি, লি লু, লু ল, লু লি, লু লু। জালটা হচ্ছে লরি চিকন, মানে উচ্চারণটা পাতলা করতে হবে। জাদিদু, জাজা, জাদি, জাদু, জিদা, জিদা, জিদি, জিদু, দুদা, দুদি, দুদু। স্যা, স্যা, কোনো শব্দ আসবে না। স্যা, সি, সু, স্যাসা, স্যাসি, সাসু, সিসা, সিসি, সিসু, সুসা, সুসি, সুসু। এরপর সৎ সিনজা তিনোটাই শব্দ আসবে। তিনোটার পরিমাণ কি শব্দ আসবে নিচের দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সটটা মোটা করতে হবে, বাকি দুইটা চিকন। স, সি, সু, স, সি, সু, স, স, সসি, সসু, সুই, স, সুইসি, সিসু, সুস, সুসি, সুসু। স্যাসিসু, এটা চিকন। স্যাসিসু, স্যাসা, স্যাসি, স্যাসু, সিসা, সিসি, সিসু, সুসা, সুসি, সুসু। জা, জি, জু, জাজা, জাজি, জাজু, জিজা, জিজি, জিজু, জুজা, জুজি, জুজু। এরপর হচ্ছে ফা, নিচের দাঁত দিয়ে নিচের যে পেট আছে, জিভ, ঠোঁটের পেট, এটা চাপ দিয়ে ধরতে হবে, তারপর উচ্চারণ হবে ফা, ফি, ফু, ফাফা, ফাফি, ফাফু, ফিফা, ফিফি, ফিফু, ফুফা, ফুফি, ফুফু। দেখেন আমরা ফুফা, ফুফা শব্দ আসে, কিন্তু বাংলা হলে বলতাম ফুফা, কিন্তু এটা হবে কি ফুফা, ফু, ফা, ফুফি, ফুফু। ওয়া, ঠোঁট গোল করিয়া, ওয়া, উই, ভু, ওয়া, উই, ভু, ওয়া জবর ওয়া, ওয়াজের উই, ওয়া পেশ ভু, ওয়া, উই, ভু, ওয়া, ওয়া, উই, ওয়া, ভু, উই, ভ, উই, ভি, উই, ভু, ভু, ভ, ভু, ভু, উই, ভু, ভু। বাবিবু, বাবা, বাবি, বাবু, এটা একদম বাংলা বা, বা উচ্চারণ করে নিলেই হবে। বিবা, বিবি, বিবু, বুবা, বুবি, বুবু। মিমটা হচ্ছে বাংলায় ম। মামিমু, মামা, মামি, মামু, মিমা, মিমি, মিমু, মুমা, মুমি, মুমু। এই হচ্ছে আপনাদের হরফগুলো। আসলে একটা লেকচার শিট নিয়ে অনেক সময় তো নেওয়া যাবে না, আমাদের অনেক তাজবিদ আছে, অনেক তাজবিদ আছে এবং গুরুত্বপূর্ণ তাজবিদ আছে। মাখরাজটা পড়ে ফেলেন, তারপর কোনো সমস্যা থাকলে আমরা আলোচনা করবো সামনের ক্লাসে, সমস্যা নেই। আচ্ছা, লেকচার শিট নাম্বার হচ্ছে 8। এটা দেখেন, আরবি হরফের লেখ্যরূপ। আমরা একটা লেখ্যরূপ লিখছিলাম, এটা লেখা লাগবে না, এটা জাস্ট একটু ভালো করে দেখেন লেখ্যরূপ কেমন হয়। ঠিক আছে, মানে আরবি হরফগুলো লেখা অবস্থায় কেমন হয়। আমরা তো হরফ পড়ছি, লেখা অবস্থা পড়ি না এখনো। আল খুতুওয়াতুল আরাবিয়া আরিদাতুল লিল জাবিদিয়াতুল আরাবিয়া। ঠিক আছে, আরবি হরফ সমূহ লেখ্য রূপ। আরবি হরফ শব্দের শুরুতে, মধ্যে এবং শেষে যে কোনো জায়গায় হইতে পারে। এটা তো ভাষার একটা সমৃদ্ধ, ভাষার একটা মানে হইতেই হবে। কিন্তু এখানে একটু কিন্তু আছে, সেটা দেখবো। আরবি হরফ যেহেতু একটির সাথে আরেকটি যুক্ত হয়, এখন আপনি বলবেন বাংলা কি হয় না, এই একটি লেখছি বাংলা হইছে না, হইছে, কিন্তু এই কথার একটু ভিন্ন আছে। তাই এদের অবস্থানের ভিন্নতার কারণে হরফের চেহারা, এই যে কথাটা, হরফের চেহারা বা লেখার রূপের পরিবর্তন হয়ে থাকে। অর্থাৎ বাংলাতে বাংলার অক্ষরগুলো যখন শুরুতে হয় বা মাঝে হয়, কোনো পরিবর্তন ঘটে না। যেখানেই হোক পরিবর্তন ঘটে না, ইংলিশেও ঘটে না। কিন্তু আরবিতে শুরুতে হইলে একটা হবে, মাঝখানে হইলে একটা হয়, শেষে গিয়ে আর একটা হয়। এর মধ্যে শুরুতে যেটা থাকে আর মাঝখানে যেটা থাকে এটা একই রকম হয়। শেষেরটা আর হরফটা ভিন্ন থাকলে, মানে আলাদা থাকলে, ওটা একই রকম হয়। মাত্র দুইটা রূপ দেখলেই আপনারা শিখতে পারবো। এখানে আরবি হরফের তিনটি রূপ, যথা শুরুর রূপ, মাঝের রূপ এবং শেষের রূপ তুলে ধরা হলো। তিনটি রূপ ধরা হলো, কিন্তু রূপ হচ্ছে দুইটা, শুরু আর মাঝখানে একটা, আর শেষ আর পৃথক আলাদা। আমরা যদি একটু
একটু নিচ থেকে পড়ে আসি তাহলে ভালো হবে। আচ্ছা, এখানে দেয়া নাই, যেমন পরের লেকচার সেটা দেয়া আছে। আচ্ছা, আরবি হরফের মধ্যে 7টা হরফ আছে যেগুলো যেগুলো মানে প্রথমে হওয়ার পরে পরবর্তী আর কোনো হরফ নিতে পারে না, সংযুক্ত করে নিতে পারে না, নিলে ওইটার অস্তিত্ব হারাই ফেলায়। অর্থাৎ আরবি তো ডান দিকের দিকে লেখা হবে, ডান দিক থেকে। এরপর বাম দিকে যে হরফটা হইতে পারে না, যেগুলোর এই ডান দিকের হরফগুলোর পরে বাম দিকে হইতে পারে না, এই ডানের হরফ এরকম 7টা হরফ। আর যেগুলো ডান বাম উভয় পাশে হইতে পারে, ডানেও হইতে পারে, এরকম 22টা হরফ। তাহলে 7 আর 22 হচ্ছে 29টা। এই 22টা হরফকে বলে মুরাক্কাব। মুরাক্কাব মানে হচ্ছে সংযুক্ত, মিলানো। আর বাকি 7টি হচ্ছে গায়রি মুরাক্কাব। আরবি শব্দ গায়রি মুরাক্কাব মানে মুরাক্কাব বিহীন, সংযুক্ত বিহীন। এটা আমরা সামনেও পড়বো। তো আমরা একটু দেখি এখানে, এইটা একটু ভালো করে খেয়াল করি। উপরে লেখা আছে কি পূর্ণ হরফ, যেগুলো আমরা অলরেডি পড়ে আসছি, আলিফ বা তা সা, এগুলো হচ্ছে পূর্ণ হরফ। শুরুর রূপ, মাঝের রূপ, ঠিক আছে, শুরুর রূপ, মাঝের রূপ এবং শেষের রূপ। দেখি আমি এই যে প্রথম যে রূপটা আছে সেটা কিন্তু শেষে সেম আছে, দেখেন বা বা তা তা। তাইলে পৃথক রূপ যেটা পূর্ণ রূপ, এইটা আর শেষের রূপ কি একই রকম দেখতে, এটার মধ্যে কোনো পরিবর্তন নেই। এবার এই আলিফ বাদ দিয়ে বাতে আসলে দেখবো যে এখানে একটা দাঁত আছে। আরবি হরফ আলিফের অর্ধ পরিমাণ যেটা থাকে এটাকে দাঁত বলা হয়, অর্ধ পরিমাণে, ঠিক আছে, এটাকে দাঁত বলা হয়, দাঁত। এই দাঁতের এই যে অর্ধেক পরিমাণে, এটাকে একটা দাঁত হিসাবে আমরা বলে থাকি। এই দাঁত, এটা শুরুতেও যেমন হয় মাঝখানেও তেমনই হয়, দেখেন এটা দাঁত আছে কিন্তু এই দুই দিকে এইভাবে দাঁত। তো এই দাঁত থেকে চেনা যায় না, চিনতে হয় নুক্তা দেখে। তো এটা হলো কথা। এখন দেখেন আলিফের শুরুর আর মাঝখানের রূপ নাই, আলিফের শুরুর আর মাঝখানের রূপ নাই। এরপর আমরা যদি আরো দেখি দাল জাল, এটারও শুরুর আর মাঝখানের রূপ নাই। রজা শুরুর আর মাঝখানের রূপ নাই। তারপর হচ্ছে ওয়াও, শুরু আর মাঝখানের রূপ নাই। এরপরে হচ্ছে হামজা যেটা আছে, এটা দেখেন এইটাও হয় না, মূলত শুরুর আর মাঝখানের রূপ দিছে কিন্তু এটা হয় না। আর এই হচ্ছে 7টা, আমরা 7টা পাইছি কিন্তু খেয়াল করেন, আলিফ দাল জাল রজা ওয়াও, আলিফ দাল জাল রজা, এই হচ্ছে 5, ওয়াও হচ্ছে 6, আর হচ্ছে হামজা 7। এই হচ্ছে 7টি হরফ যেগুলো শুরু আর মাঝখানের রূপ হয় না। কেন হয় না? দেখেন এই আলিফ, এটা আলিফ লিখলাম, লেখার পরে আমি যদি বাম দিকে টান দিয়ে যাই সংযুক্ত করে, তখন এইটা আর আরবি আরেকটা হরফ আছে না লাম, এই যে লাম, লাম খেয়াল করি, এই যে লাম, দেখেন লামটাও কিন্তু বাম দিকে গেছে, ঠিক আছে, লামটাও বাম দিকে গেছে। এখন এইটা বুঝায় না এটা এইটা আর ওইটা আলিফ পৃথক করা যায় না, একই রকম দেখতে, একই রকম হয়ে গেল না, এর জন্য অস্তিত্ব হারাই ফেলায়। তো যে হরফগুলো মুরাক্কাব হয় না, মানে মিলানো যায় না, সেগুলো আর ডানে মানে ডানের পরে বামে আর যায় না, ওটা পৃথক হয়ে যায়, এটাকে বলে গয়রি মুরাক্কাব। তো দেখি এই যে আলিফ পূর্ণ হরফ সবগুলো হবে, শুরুতে আর মাঝখানে নাই আলিফ, শেষে গিয়ে আছে, কারণ কি শেষে যখন হয় তখন এই যে লাম, লাম সবসময় বাম দিকে এরকম ঘুরানো থাকে, বাম দিকে যাইতেই হবে, শেষে হইলো বাম দিকে যায়, কিন্তু আলিফটা কখনো বাম দিকে যায় না, শুধু ডান দিক থেকে আসে। তো এখন কিন্তু এটা দেখলে আপনি বলতে পারবেন এটা আলিফ, ঠিক আছে, আলিফ। এরপরে দেখেন বা তা সা 5টা হরফ ধরতে হবে নুনিয়া, এটা সব এক দাঁত দিয়ে, এই যে দেখেন একটা দাঁত আছে, শুরুতে এক দাঁত হয়, মাঝখানে এক দাঁত হয়, শুরুতে এক দাঁত, মাঝখানে এক দাঁত, শেষে গিয়ে পূর্ণ হরফ। আপনি শেষের একটা চিত্র দেখবেন বা বা বা, এক নিচে এক নুক্তা থাকলে বা, উপরে 2 নুক্তা থাকলে তা, উপরে 3 নুক্তা থাকলে সা, এবং উপরে এক নুক্তা থাকলে নুন, এবং নিচে 2 নুক্তা থাকলে ইয়া, সব এক দাঁত দিয়ে। এরপরে হা বা জিমের মাথা দিয়ে, জিমের মাথা, এই যে মনে আছে জিমের মাথা বলছিলাম নিচের টুকু কাটতে দেওয়া লাগবে, এই যে নিচের টুকু কাটতে দিছে, হ্যাঁ, এটা এই যে মাঝখানে হায়ের মাথাটা দেখি নিচের টুকু কাটতে দিছে, এই নিচের, এখন এই নিচটা যদি খালি থাকে, হরফটা খালি থাকে, তাহলে তাহলে এটা হচ্ছে কি হা। দেখেন শুরুতে আর শেষেরটা কিন্তু এক, পৃথক, আর শুরুতে আর মাঝখানেরটা এক। তো এইটার নিচে নুক্তা দিলে জিম, উপরে নুক্তা দিলে খ। দাল জাল যেহেতু মোরাক্কাব হয় না, সেহেতু এটার শুরু আর মাঝখানে হবে না, এইটা পৃথক হবে অথবা শেষে গিয়ে থাকে।
রজাও একই রকম, এটাও মুরাক্কাব হয় না। সিন শিন তিনটা দাঁত, পরাপর তিন দাঁত, এক দাঁতের জায়গায় তিন দাঁত। এটা যদি খালি থাকে, এই দেখেন মাথাটুক রাখে, শেষে গিয়ে পূর্ণ হয়। খালি থাকলে সিন, উপর তিন থাকলে শিন। সদের মাথা দিয়ে দুই হরফ, এই যে সদের মাথা রেখে দিতে হয়, এটার উপরে নুকতা দিলে দত। আর তজ যেরকম আছে সেরকমই থাকে। আইনের ক্ষেত্রে খেয়াল করবেন, আইনের ভিন্ন ভিন্ন রূপ হয়। আইনের পৃথক হচ্ছে, পৃথক এই হামজার মতন নিচে টানটা দিয়ে পৃথক যেটা আছে ওটা হয়। আর শুরুতে হামজার মতন শুধু মাথাটুক থাকে, ঠিক আছে, এরপর টান দিয়ে চলে যেতে হয়। আর শেষে এবং মাঝখানেরটা, শেষে এবং মাঝখানেরটা আবার এক। এটা হচ্ছে ত্রিভুজ, মনে রাখবেন ত্রিভুজ যেটা আছে না, এটা উল্টাই দিতে হয়, উল্টাই দিতে হয়, ত্রিভুজটাকে উল্টাই দিতে হয়। এখন কোরআন শরীফের মধ্যে কিন্তু এটার মধ্যে ভরা থাকে কালো দিয়া, কিন্তু হাতে লিখি, যখন হাতের লেখা লিখি তখন কিন্তু আমরা এটা কালো দিয়ে ভরি না, তাহলে খাতার পেজ নষ্ট হয়ে যায়। ওইটা জাস্ট ওই ত্রিভুজটা উল্টা থাকলেই মনে করবেন যে ত্রিভুজ উল্টা থাকলেই হচ্ছে আইন গইন। অনেকে হায়ের সাথে মিলাই ফেলেন, হা কিন্তু ত্রিভুজ আকারে থাকে না, কিন্তু আইন গাইন সবসময় ত্রিভুজ আকারে থাকে। উপরে নুক্তা দিলে গইন। এরপরে গোল মাথা, দাঁত এক দাঁতের গোল মাথা, এক দাঁতের গোল মাথা, এক নুক্তা থাকলে ফা, দুই নুক্তা থাকলে কফ। কোনো এই যে গোল লম্বা দেখে চিনতে হয় না, জাস্ট মাথা দেখে চিনতে হয়। এরপরে কাফ, কাফের দেখেন পৃথক আর শেষেরটা একই হয়, আর শুরু আর মাঝখানেরটা ওই যে মাঝখানে যে দাগ আছে, জাহাজের যেমন মাথা থাকে ঠিক সেই রকম, এই, ঠিক আছে, এই। এরপর লাম হচ্ছে সবসময় খেয়াল রাখবেন আলিফের মতনই, জাস্ট বাম দিক থাকে, বাম দিক, বাম দিক থাকলেই লাম, বাম দিক থাকলে লাম, বাম দিক না থাকলে আলিফ। হ্যাঁ, বাম দিক না থাকলে আলিফ। মিম হচ্ছে ছোট গোলটা যেটা আছে, এটা শুরুতেও হয়, মাঝখানে ছোট গোল থাকে, মধ্যে কোনো দাগ থাকে না, এটাকে বলে মিম। শেষে গিয়ে পূর্ণ পূর্ণ রূপটা হয়। এরপরে নুন তো আমরা আগেই পাইছি, এক দাঁতের উপরে ওয়াও মুরাক্কাব যেহেতু হয় না, তার তার জন্য এই মাঝখানে দুইটা হয় না। দেখেন এটা যদি আমরা ওয়াওতে টান দিয়ে যাইতাম তাহলে কিন্তু ফা কফ আইসে যাইতো, এর জন্য এটা হয় না। গোল, গোলহাটা খেয়াল করবেন ভালো করে, গোলহা প্রতিটা আলাদা রূপ। পৃথকটা হচ্ছে ডাবের মতন, শুরু এবং মাঝখানটা হচ্ছে দুই চশমা, চশমা দুইটা ডান্ডির মতন। কিন্তু মিমের মাঝখানে কিন্তু এরকম কোনো কিছু থাকে না এবং মিমটা ছোট থাকে। শেষে গিয়ে আবার আল্লাহ শব্দ সেবন শেষে হা থাকে, ওইটা থাকে, এইটা দেখবেন চিত্রটা। আর এই হাটা একটু দেখেন ভালো করে। হামজা এটাও গয়রে মুরাক্কাব, তবে এটা একটু ভিন্ন রকম। এইটা কি করে, ওই শব্দের মধ্যে হইতে পারে এক দাঁত দিয়া এটাকে একটু পৃথক রেখে দেয়, অথবা এরকম ইয়ার উপরে ওয়ার উপরে লিখে দেয়। কিন্তু মূলত হামজা কি হয় না, কোনোভাবেই সংযুক্ত হইতে পারে না ডানে বামে কোনো দিক দিয়ে, কিন্তু তারপরে এটাকে মানে পৃথক ভাবে নিয়ে আসে, একটা দাঁত দিয়ে উপরে হামজাটা রাখে, হামজা হামজার মতনই থাকে। ইয়ার নিচে দুই নুক্তা থাকে, ইয়ার নিচে দুই নুক্তা। এই হচ্ছে আমাদের এই লেকচার শিটের আলোচনা। এরপরে আমরা এখানটা ওইটা তো দেখছি, ওইটা দেখে আমরা পড়বো, এরপর আগামীকালকে এটা দিয়ে আপনাদেরকে জিজ্ঞেস করব, দেখবো যে আপনারা চিনতে পারছেন কিনা। জি, আপনাদের কোনো কথা আছে এটা নিয়ে, লেকচার নাম্বার 8 নিয়ে, বুঝতে পারেন না বা কোনো বিষয়? আপনারা যদি লিখতে চান যে না আমি লিখবো, আমি আরবি লেখা লেখা শিখতে চাই, তাহলে এটা দেখে দেখে হাতের লেখা লিখবেন আরবিতে খাতায়, তাহলে আপনার লেখা শিখতে পারবেন। হ্যাঁ, খুব সহজ কিন্তু। ধরেন আপনি এই ফা লিখলেন না, ফাটা কি হয়, শুরুতে এরকম হয়। এখন আপনি অন্য একটা হরফ লিখতে চাইতেছেন, যেমন ফার পরে পরবর্তী, ধরেন আপনি যেমন একটা কোন একটা শব্দ বলি, বিসমি লিখবেন, বিসমি, কি কি অক্ষর লাগে, বিসমি, বা সিন মিম। তো বাটা রাখবেন প্রথমে, তাই না, বা রাখবেন প্রথমে, তাহলে আপনি বায়ে যান, এখানে যান, এখানে প্রথমে একটা দুইটাতে এরকম দুই চার শব্দ লিখলে আপনি দেখে দেখে শিখতে পারবেন। বা মনে আছে যে বা হচ্ছে আহ একটু মুছা দেই তাহলে বুঝতে পারবেন। এই যে বা, বাটা হচ্ছে এক দাঁত, এটা শুরুতে না, তাহলে এটা শুরুতে প্রথমে এরকম টান দিলেন নিচে এক নোকটা দিয়া, এটা গেল বা। এরপরে আমরা যাব কি, 2 নম্বর সিনে যাইতে হবে, সিন। এই সিনের যে মাঝখানের রূপ কই, এই যে এই বায়ের এই সাথে সংযুক্ত টান দিয়া তিনটা দাঁত দিয়ে দিবেন পরপর, সিন। এরপরে আপনার কি লাগবে, মিম লাগবে, আপনি মিমে চলে যান, মিমে, হ্যাঁ মিমে চলে যান। যে মিম, মিমের শেষের রূপটা কি, যে পূর্ণ রূপ যেটা, ওই টান দিয়া জাস্ট মিমটা দিয়া শেষ করে দিবেন, আপনার শব্দ তৈরি হয়ে গেল না। এটা কিন্তু ইজি। এরকম আপনি যখন লিখবেন না, বেশি বেশি লিখবেন, আমরাও কিন্তু আলাদা কোনো কিছু থেকে মানে
ইয়ে আসে নাই, নাজিল হয় না, ওই এইরকম ভাবে কিন্তু আমাদেরকে শিখাইছে, এভাবে লিখতে শিখাইছে। এরপর কি করতো, খাতা ভরে ভরে লেখা দেওয়া লাগতো। তো বিষয়টা হচ্ছে আপনারা যখন এরকম লিখবেন, বেশি 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 করে খাতায় লিখবেন, আর লেখা কিন্তু এখন ইজি হয়ে গেছে, সহজ হয়ে গেছে। কি, ইউ লস্ট ইউর নেটওয়ার্ক কানেকশন চেকিং। আচ্ছা, আমাদের ইন্টারনেটটা বন্ধ হয়ে গেছে, কেন বন্ধ হয়ে গেল? আচ্ছা, আমাদের ইন্টারনেটে কোনো সমস্যার কারণে এটা বন্ধ হয়ে গেছে। ক্লাসটা তাহলে এই পর্যন্তই থাক, আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।